2023 ওয়ানডে বিশ্বকাপ ভারতের বিপক্ষে দ্রুতই 5 উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। ড্যামেজ কন্ট্রোলে ক্রিজে তখন মুশফিকুর রহিম। মনে আছে সেদিন যখন অল্প অল্প করে মুশি রান এগিয়ে নিচ্ছিলেন, তখন কিভাবে উড়ে এসে জুড়ে বসেছিলেন রবীন্দ্র জাদেজা। বুমরার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মুশফিকের শট বাজ পাখির মতো ছো মেরে লুফে নেন। ফলাফল নিশ্চিত বাউন্ডারি থেকে চোখের পলকেই আউট মুশফিক। ম্যাচ শেষে ওই অবিশ্বাস্য ডাইভের জন্য জাদেজাকে সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দিয়েছিলেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। শুধু এই একটাই না, এরকম অনেক উদাহরণ আছে যেখানে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ব্যবধান করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। 2023 এশিয়া কাপের সুপার 8 যার মধ্যে অন্যতম। শামীম পাটোয়ারিকে আউট করে সেদিন গড়েছিলেন ওয়ানডেতে 2000 রান ও 200 উইকেটের কীর্তি। বছর ঘুরতেই এবার জাদেজার সামনে টেস্টে 3000 রান আর 300 উইকেটের হাতছানি। প্রতিপক্ষ সেই বাংলাদেশ, আর 6 উইকেট নিতে পারলেই কপিল দেব ও অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়বেন জাদেজা। সব বাদ দিয়ে যদি বাঁহাতি স্পিনারের হিসাব করা হয়, সেখানেও টেস্ট ইতিহাসে 300 উইকেট নেয়া লেফট আর্ম স্পিনার আছেন মোটে 2 জন, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। এর পরে থাকা ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড 1982-তে অবসর নেয় জাদেজার সামনে বড় সুযোগ 3-এ ওঠার। চলতি বছর টি-20 বিশ্বকাপে জয়ের পর টি-20 থেকে অবসর নেন জাদেজা। শ্রীলঙ্কা সফরে ছিলেন বিশ্রামে। বাংলাদেশ সিরিজের প্রস্তুতি হিসেবে দিলীপ ট্রফিকে বিবেচনা করা হলেও সেখান থেকেও নাম প্রত্যাহার করে নেন। মাঠের বদলে নিজেকে তৈরি করার জন্য বেছে নিয়েছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে। জাদেজা কেন বাংলাদেশের জন্য হুমকি হবেন সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চেন্নাইয়ের ডাস্টি সারফেসে। এর উইকেট বরাবরই স্পিন ফ্রেন্ডলি। দ্বিতীয় দিন থেকেই বল টার্ন করা শুরু করে। জাদেজার কুইক আর্ম ডেলিভারিগুলো বাংলাদেশের ডানহাতি ব্যাটারদের জন্য হতে পারে ভয়ঙ্কর। ব্যাট হাতেও অনবদ্য এই ইন্ডিয়ান অলরাউন্ডার চলতি বছর ঘরের মাঠে হাফ সেঞ্চুরি দুটোই তুলে নিয়েছেন। 5 টেস্টে করেছেন 232 রান। মিডল হোক কিংবা লেট মিডল সবখানেই জাদেজা বেশ ফ্লেক্সিবল। সাথে এবছর উইকেটও নিয়েছেন 19টা। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বিপক্ষে কখনো টেস্ট হারেনি ভারত। টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে টাইগারদের বিপক্ষে 2 ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও ইতিহাস গড়তে হলে জাদেজা বাংলাদেশের ম্যান টু ওয়াচ। পার্থ বণিক, 71।